কোন মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে? বিশ্ব নবী হাদিসের ভিতরে বললেন, শোনো, যে মেয়েটা, যে মা আমার 4টা আমল করবে, 4খানা আমল করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না। কয়টা আমল? 4টি। আমরা 4টাকে গুরুত্ব দেব, বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন। 4টা আমল। এই 4টার ভিতরে 2টা আপনাদেরকেও করতে হবে, কোনো মেয়েরা না, পুরুষদের জন্য 2টো আছে। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। নবী বললেন, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে পড়তে হবে। এদিকের লোক কথা বলেন, একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। জি ভাই, আপনারাও বলেন, নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকেও। তাহলে মেয়েদেরকে বললেন কেন? এই মুসলমান, তাহলে মেয়েদেরকে বলা হলো কেন এখানে? 3টি কারণ আছে। আমি 3টা বলছি, 1টা 2টা বলি। এক, আমার দিকে দেখেন, মেয়েরা নামাজ পড়ে, বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বললাম না? নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। যেমন এদিকে দেখেন, এশারের আজান দিয়েছে, তখন মেয়েরা রান্না করে। মাগরিবের আজান দিয়েছে, মেয়েরা রান্না করছে। আজান শেষ, নামাজের টাইম শেষ, এরপরে কাজ কাম শেষ করে তারপরে নামাজ পড়ে। ঠিক বললাম না? একটু হ্যাঁ না বলেন। তাহলে নামাজ কি মন মতন পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? এই আলেমরা এখানে আছে, নামাজ মন মতন পড়বে না টাইম মতো? মন মতন ইসলাম চলবে। আমাদের এই দেশে অর্থাৎ আসামে রমজান মাসে আপনাদের দিকে মাইকে রাতে ডাকাডাকি করে? রাতে ডাকাডাকি করে? এদিকে তো আলেম ওলামা ভালো আছে, বড় বড় আলেম আছে, শুধুমাত্র ডাকবে আজান। এটাই প্রমাণ পাওয়া যায় আসার থেকে। কিন্তু রমজানের রাত্রি 1টার সময় উঠে গজল বলা, কোরআন পড়া, বারবার ডাকাডাকি করা, কাউকে ডিস্টার্ব করার অনুমতি ইসলাম দেয়? আমরা বলেছি যে এইভাবে ডাকাডাকি চলবে না। আজান দিবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আজান দিতেন, বেলাল আজান দিতেন, তোমরা সাহারি খাও। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলে তোমরা সাহারি খাও বন্ধ করো। তাহলে আজানের প্রমাণটা পাওয়া যাচ্ছে। দেখেন কয়েকটা হুজুর আমাদের বিরুদ্ধে গেছে, হুজুরেরা হুজুরদের বিরুদ্ধে। ঠিক বলছি না? নাই এখন আসে না? তখন ওরা হুজুরেরা কি বলছে জানেন? বলছে মানুষের সুবিধার জন্য ডাকাডাকি করা জায়েজ। আচ্ছা বলেন, এতটি মানুষ আছেন, একটু বলেন তো, ধর্ম মানুষের সুবিধার জন্য চলবে? আরে বলে না কথা, চলবে? যদি বলেন যে হুজুর চলবে, তাহলে আমি বললাম ফজরের আজান সকাল 8:30টায় দেন, তাহলে সবারই সুবিধা হবে। যে মানুষের সুবিধা যদি এগুলো করা জায়েজ হয়, তাহলে ফজরের আজান সকাল 8:30টায় দাও, মন মতন ঘুম পেরে তারপরে নামাজে যাও, কারো জামাত ছুটবে না। ঠিক বললাম না? নিজেরা বলেন। কিন্তু মন মতন চলবে না। চলবে না? চলবে না। আমি যে কথা আপনাকে বলছি ওদিকে চলেন। মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না। নামাজ টাইম মতোই পড়তে হবে। ইচ্ছা করে টাইমকে ঢিলা করা, সবাই বলেন, চলবে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণটা শুনেন, এদিকে দেখেন। 2 নম্বর হলো, ওরা নামাজ পড়ে মেয়েরা, কিন্তু নামাজে মনোযোগ ঠিক থাকে না। ঠিক বললাম না? নাই জুড়ে বলেন। এদিকে কথা বুঝে না মনে হয়, বলেন ঠিক বললাম না? নাই। আপনাদের মেয়েরা মসজিদে তারাবি পড়ে না? পড়ে না। আমার দেশে পশ্চিম বাংলায় মেয়েরা জামাতে তারাবি পড়ে মসজিদে। এটা মাফ করবেন, কেউ দুঃখ নেবেন না। আমার স্ত্রীকে নিয়ে গেছি মসজিদে তারাবি পড়তে, তখন এশারের জামাত চলছে। তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনালো। এবার আমার স্ত্রী গেছে, তখন জামাত চলছে মেয়েদের,
আচ্ছা, আগে যে পায়ে পা লাগাবে তারপরে নিয়ত বানবে, ঠিক বলছি না? জুড়ে বলেন, এরা হ্যাঁ বলে না? তো মেয়েরা নামাজ পড়ছে, আমার স্ত্রী যে এদিকে পায়ে পা লাগিয়েছে, তো যে মেয়ে নামাজ পড়ছে পারছে, ও পা টেনে নিচ্ছে, পা লাগাবে না। নামাজ পড়তে পড়তে পা টানছে, পা লাগাবে। তো আমার স্ত্রী একটু রেগে গেছে, তো আবার পা দিয়েছে। পার্সের মেয়েটা আবার পা টেনে নিয়েছে, তখন আমার স্ত্রী রাগ উঠবে কি উঠবে না? তাও আবার বক্তার বউ, ওর কি রাগ কম আছে? আবার পা দিয়েছে, কবার হলো তাহলে? মেয়েটা আবার নামাজ পড়তে পড়তে পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায় নাই, তখন আমার স্ত্রী বলছে, নামাজে পায়ে পা লাগাও। তখন মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে, আমায় নামাজে পায়ে পা লাগাই না। মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ছে। নামাজ হবে? বলেন নামাজ হবে? নামাজ পড়ছে, মনোযোগ ঠিক নাই। এরকম গোলমাল বেশিরভাগ মেয়েদের হয়, ঠিক বললাম না? জোরে বলেন। আরেকটা বাস্তব বলছি, বাস্তব। আসাম দেশের মানুষ বলে আওলা চাইল, আমার পশ্চিমবঙ্গের লোক বলে আলো চাইল। আওলা চাইল সাদা চাল, 2 কেজি আলো চাল মানে আওলা চাল একটু নরম হয়ে গেছে, ঠান্ডার দিন একটু শক্ত করতে হবে, রোদে মিলবে, রোদে শুকাতে দিবে আর কি। একটা মেয়ে রোদে শুকাবে, তো মনে মনে ভাবছে যদি বাইরে শুকাতে দেই তাহলে পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলে শেষ করে দিবে, ঠিক বলছি না? জোরে বলে। তো এই মেয়ে লোকটা কি করেছে, বাড়ির ভিতরে বারান্দাতে একটু রোদ পড়েছে, রোদ, তো 2 কেজি আওলা চাল বারান্দাতে শুকাতে দিয়েছে। এমন সময় জোহরের আজান দিয়েছে, তখন মেয়েটা ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, আজান যখন দিয়েছে পার্সে নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। দেখেন, ভালো করে দেখেন, ওই আওলা চাইলের পার্সে একটা জাই নামাজ পেরে মেয়েটা নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহর কারিশমা, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। এখন কি অবস্থা হবে বলেন তো? ও নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে ঝাটকা মারছে, আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এটা নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে বলেন তো? এটা আল্লাহ কবুল করবে? আল্লাহর নবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েরা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েরা নামাজ পড়ে, ঠিক পড়ে, কিন্তু নামাজে গোলমাল আছে না? না। 2 নম্বর নবী বললেন, ওসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে। মায়েরা, হে পুরুষেরা, লজ্জা করবেন না, শরমের কথা নয়, জানতে এসেছেন জেনে যান। মেয়েদের রোজার কথা বলা হলো কেন? রোজা তো পুরুষদেরকেও রাখতে হয়, কিন্তু মেয়েদের বললেন কেন? প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মাসিক হয়, মেন্স হয়, হাইজ হয়, নাপাক হয়। লজ্জার কথা নয়, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার ঋতু সারাব হয়, হাইজ হয়, মেন্স হয়। যে মেয়েদের রমজান মাসে মেন্স হয়েছিল, হাইজ হয়েছিল, ওরা রোজা 30টা রাখতে পারে না, 1 মাস রোজা রাখতে পারে না। মাসে 5 দিন তাদের শরীর খারাপ হয়ে যায়। ওই শরীর খারাপ হওয়ার কারণে যে মেয়েরা রোজা করতে পারেনি 5টা 7টা, নবী বললেন, ওরে উম্মতি রে, আগামী রমজান আসতে আসতে 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো কাজা আদায় করতে হবে। যে মেয়েরা বাকি রোজা কাজা আদায় করবে না, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। এজন্য নারীকল ও পুরুষেরা রোজাদার হয়ে যাও, বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না। হাদিসের ভিতরে নবী বললেন, 2 জন ফেরেশতা বিশ্ব নবীকে ধরে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। হে ভাইরা, কান করে শোনেন, নবী জাহান্নাম দেখছিলেন। যেতে 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 জাহান্নামে দেখলেন কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো জাহান্নামে আকাশের দিকে,
মানুষদের পা গুলোকে আকাশের দিকে আর মাথা যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওই জাহান্নামীদের গালগুলো মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে, রক্ত মাখা মুখ দেখে নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে এদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মুখমণ্ডল মাটির দিকে? কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে জমিনে রক্ত পড়ছে কেন? জিবরাইল রে তুমি বলো এরা কারা? এদের অপরাধ কি? এদের গুনাহ কি? তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার যারা দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদার ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মুখ দিয়ে রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যতটি মানুষ আছেন একটু হাত উঁচা করে বলেন রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলুন আমিন। যারা রোজা ছেড়ে দেবে ওদের পা থাকবে আকাশের দিকে বাঁধা, আর মাথা মুখ থাকবে মাটির দিকে। ওদের মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়বে। আল্লাহর জাহান্নাম সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো হবে? তাহলে জান্নাতি নারীদের কটা গুণ বললাম? বলেন না বাবা? চারটা টোটাল বললাম, দুটা বলেছি। নাম্বার 3, আহসানাত ফরদাহা। একটু গুরুত্ব দেন। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে বুঝতে? আহসানাত ফরদাহা, এদিকে দেখেন। নিজের হেফাজত করা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা আপনার স্ত্রীকে করতে হবে। এখন আমার দিকে দেখেন, আমি যুক্তি দিয়ে একটু একটু করে বুঝাবো। আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি আমি, তাহলে স্ত্রীর দেহটা আমার। সবাই বলুন, আপনারা নিজে নিজেকে বলেন আমার। কার? তাহলে আপনার স্ত্রীর দেহটা আপনার, আমার। ঠিক বললাম না? জোরে বলেন। মেয়েদের শরীরকে আল্লাহ বলেছেন যে জমিন, হারসুল্লাকুম, জমিন বলেছেন মেয়েদের দেহটাকে। আল্লাহ বলছেন ওই জমিনে তোমরা চাষ করো। আমাদেরকে বলছেন চাষ করো। তাহলে আপনার স্ত্রী নামক জমিনটা আপনি মোহর দিয়ে কিনে নিয়েছেন, রেজিস্ট্রি করেছেন। তাহলে এদিকে আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, মানে স্ত্রীর দেহটা আমার। আমি ছাড়া অন্য কোনো পুরুষ আমার স্ত্রীর দেহ দেখতে পাবে? বলেন না। কিন্তু এখন দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আপনার দিকের মেয়েরা বাজারে যায়, যায় না? আলহামদুলিল্লাহ, নাকি? আল্লাহ, সুমালে যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
সত্য কথা বলতে আবার ভয় কিসের? জি মাশাআল্লাহ। তাহলে এখনকার মেয়েরা বাজারে, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তাহলে আপনার স্ত্রীকে আল্লাহ নবী বললেন যদি জান্নাতে যাবে নিজের সতীত্বের হিফাজত করো, নিজের শরীরকে রক্ষা করো। তোমার স্বামীর সম্পদ। আমার স্ত্রীকে এখন আমি মালদাতে রেখে এসেছি, পশ্চিম বাংলা। এখন আমি আছি আসামে, আমি বাড়িতে নাই। আমার স্ত্রীর দেহ যেন কেউ দেখতে না পায়। হেফাজত করবে কে? স্ত্রী। বলুন কে? স্ত্রী। এই ছেলেগুলো কোথায় কথা বলছে রে? এদিকে দেখেন, এদিকে দেখেন। তাহলে এবার আমার স্ত্রী যদি নিজের শরীরকে প্রকাশ করে দেয়, আমার স্ত্রীকে আল্লাহ জান্নাতে দেবে। কিন্তু এখন আপনাদের দিকে নাই, মাপ চেয়ে নিচ্ছি, আমাদের দিকে আছে। ছেলেরা কত খারাপ, নিজের বউকে মোটর সাইকেলে করে বাজার করতে যায়। জি ভাই, আছে না? একটা ছেলে ওর বউকে নিয়ে গেছে বাজারে, নতুন বউ, 4-5 মাস 6 মাস হবে। ওই বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে। কেন জানেন? ওর বউর শরীরে যেটা কাপড় আছে শাড়ি, ওটা শাড়ি না, ওটা হলো মশারি। বুঝতে পারছেন? পাতলা, আকাশের কালার দেখা যায়, কোনটা উঁচা, কোনটা নিচে, কোনটা কালো, কোনটা সাদা, সব বোঝা যায়। ওরকম শাড়ি পরে বাজারে এসে গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। দোষ কার? স্বামীর। বলুন কার? তো সবাই যখন দেখছে বাজারে, আমরাও 3টা মৌলভী সাহেব হুজুর আছি, তখন আমরা দেখলাম যে এত ভিড় কি ব্যাপার, তাহলে আমরাও খানিক দেখি। বলেন নাউজুবিল্লাহ। ওটা দেখা যাবে? এরে নাউজুবিল্লাহ, ওটা দেখার জিনিস না। এদিকে দেখেন, মুখ ঘুরিয়ে নিলাম, আস্তাগফিরুল্লাহ। ছেলেটাকে দেখে নিয়েছে, শোনো, এই ছেলে, এই ছেলে শোনো। ছেলেটা বলছে হুজুর বলেন। আরে খ্যাপা, তোমার বউকে গোটা বাজারের লোক দেখছে, একটা চাদর কিনো, একটা উড়না কিনো, তোমার স্ত্রীর শরীরে গায়ে দিয়ে দাও, তোমার স্ত্রীকে কেউ দেখতে পাবে না। ও কত নাম্বার পাগল খ্যাপা ছেলে আমাকে বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক না। তা নাউজুবিল্লাহ কি কালকে বলবেন নাকি? ছি 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 ছি। নিজের বউকে প্রকাশ করে বলছে হুজুর আমার জিনিস আমি একলাই দেখবো। কত খ্যাপা খালি ভাবেন। আজও দরঙে আছে, আজও আসামে আছে। বিয়ে করে বউ নিয়ে এসেছে, পরের দিন বউ ভাত। ছেলের বউকে রেডি করে শাড়ি পরিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে। গোটা গ্রামের মানুষ দাওয়াত খায়, আর একটা গিফট নিয়ে যে বউর হাতে দেয়, তাই জুস তোমার বউটা কি সবাই দেখতে পাবে? হারাম না? ছি 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 ছি। নিজের বউকে ওইভাবে সাজিয়ে বসানো যাবে? মানে ও প্রকাশ্যে বলছে আমার জিনিস আমি একাই দেখবো, তো ইও তো ওইরকমই হলো। ঠিক বললাম না? জোরে বলেন। যার বউকে বিয়ের দিন চেয়ারে বসিয়ে রাখে মানুষদের গিফট নেওয়ার জন্য, এর বউটাকে সবাই দেখতে পাচ্ছে। বলেন হেফাজতকারী বলে গণ্য হবে? আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার রমজানের রোজা। হে ভাইয়েরা, জান্নাতি মেয়েদের 3 নাম্বার গুণ নিজের হেফাজত করা, সতীত্বর হেফাজত করা। আর 4 নাম্বার শোনেন, আতাত বালাহা, স্বামীর কথা মতো চলা। যে মেয়েটা স্বামীর কথা মতো চলবে, নবীজি বললেন আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। যেই নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে।
আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে থাকা ভালো কষা জুতা যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। যে মেয়েটা এই চারটা আমল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের সবটি দরজা আল্লাহ খুলে দেবে। যেই দরজা ইচ্ছা জান্নাতে যাবে, এই মেয়েটার কোনো চিন্তা হবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলবেন, কেউ ভয় খাবেন না, কেউ ভয় খাবেন না। এখনকার মেয়েরা, সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলছে? এই যে বুড়া মানুষ তাও হাত তুলছে, যে কত যে জ্বালা আছে। বুড়া মানুষ তাও হাত তুলে বলছে না। তারা বুঝতে পারছি তো, বর্তমান সময়ের বেশিরভাগ মেয়েরা স্বামীর কথা মতো চলে না, কথায় কথায় তর্ক করে। আমি ঠিক বললাম না? জোরে বলবো, গন্ডগোল। আল্লাহ আমাদের মাফ করুক। বলুন আমি। কটা হবে টাইম দিল? টাইমটা বললেন, কান শুরু করে, তাহলে ওই শেষ করার টাইম আছে। তাহলে আল্লাহর নবী, ও ইন্নালিল্লাহ, তাহলে আমাকে তো অনেক কথা ছাড়াই করতে হচ্ছে। তাহলে স্বামীর কথা মতো চলতে হবে মেয়েদেরকে। মেয়েদের যত জান্নাতে যাওয়ার আমল আছে, গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীকে সন্তুষ্ট করা। স্বামীকে অসন্তুষ্টি করে মেয়েরা জান্নাতে যাবে কোনোদিনও সম্ভব হবে না। স্বামীর ব্যাপারে অনেক কথা বলতে পারলাম না, মানে সময়ের দিকে লক্ষ্য করে। আর একটা আয়াত বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন। এখানে অনেকটি লোক দাঁড়িয়ে আছেন, আমার এই আয়াতটা খালি শুনেন। কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা আছে, অনেক কথা, এগুলো বলবো না। পুরুষ, তুমি পুরুষ কেন, এখন আপনাদেরকে 5 মিনিট বলবো। এতক্ষণ মেয়েদেরকে বললাম পুরুষ, তুমি পুরুষ কেন, এবার তোমার পরিচয় তুমি গ্রহণ করো। আমরা আছি তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে যুবক, হে পুরুষ, তুমি পুরুষ কেন, তোমার কাজ তুমি বুঝে নাও। আল্লাহ বলেন, সারা পৃথিবীর যত মহিলা আছে, ওই মেয়েদের গার্জেন আমি আল্লাহ পুরুষকে বানালাম, অভিভাবক আমি আল্লাহ পুরুষদেরকে বানালাম, নেতা আমি আল্লাহ পুরুষদেরকে বানালাম। পুরুষ তুমি নেতৃত্ব দিবে, তোমার অধীনে তোমাদের নারীরা চলবে, নারীদের নেতৃত্বে পুরুষ চলবে না। এখন আমরা পুরুষ কেমন জানেন? কোরআন বলছে পুরুষ তোমাদের কথায় মেয়েরা চলবে। বুঝো, এখন উল্টা হয়ে গেছে, মেয়েদের কথায় আমরা চলি। ঠিক বলছি না? জুড়ে বলে, উল্টা হয়ে গেছে। বাড়িতে যা হবে মেয়ের কাজ কথাতে হবে, ছেলের কথা চলে না, উল্টা হয়ে গেছে। তা আপনি পুরুষ কেন, এই কথাটা খালি মনে রাখবেন। মুহাদ্দিসগণ বলেন, মুফাসসিরিনগণ বলেন, একটা মেয়ে যদি জাহান্নাম যায়, 4টা পুরুষকে জবাব দিতে হবে। কটা পুরুষ বলুন না গো, সুবহানাল্লাহ বলবেন না? একটা পুরুষ, একটা মেয়ে জাহান্নাম, 4 জন পুরুষ দায়ী। কেন 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 কেন? এদিকে দেখেন, আমি একটা গাড়ি কিনেছি, বুঝলেন, হোন্ডা, বোঝার জন্য বলছি। কোনো কারণে গাড়িটা বিক্রি করে দিলাম আমার এই বড় ভাইয়ের কাছে, গাড়িটা বিক্রি করে দিয়েছি, ও বিক্রি করে দিয়েছে ওনার কাছে। এরকম করে একজনের পর একজন ট্রান্সফার হচ্ছে। এদিকে দেখেন দেখেন দেখেন, গাড়ি যখন বিক্রি হয়ে যাবে একটা কাগজ চেঞ্জ হয়। কটা কাগজ
সেটা হলো ব্লু বুক। কি চেঞ্জ হবে? আমার নামে ছিল, ওনার নামে গেল, ওনার নামে গেল। কিন্তু আমি 5 মাস পরে গাড়িটা দেখে চিনে নিয়েছি যেটা আমার গাড়ি ছিল, নাম্বার তো একটাই আছে। তখন আমি ওনাকে বললাম যে ভাই একটু চাবিটা দেন, গাড়িটা আমার ছিল, একটু মঙ্গলদৈ যাবো আর আসবো, একটু চালিয়ে দেখি, আমারই তো ছিল। তো উনি ভালো মানুষ বলছে, জান তাহলে হুজুর আপনি একটু চালান। আমি মঙ্গলদৈ যেতে যেতে 1 কিলোমিটার যে একটা অ্যাক্সিডেন্ট করে মার্ডার করে দিলাম। গাড়িটা ফেলে দিয়ে আমি পালিয়ে গেলাম, পুলিশ আমাকে ধরতে পারলো না, গাড়ি থানায় নিয়ে চলে গেল। আচ্ছা বলেন পুলিশ কাকে ধরবে? আমাকে ধরবে না যার নামে কাগজ আছে তাকে ধরবে? জোরে বলেন। যার নামে কাগজ আছে থানা তাকে খুঁজবে, আমাকে খুঁজবে না, আমাকে পরে। একটা নারীর গার্জেন হয় 4টা পুরুষ। মেয়ে যখন জন্ম নেয় তার গার্জেন তার বাপ। বাবা যদি পাগল হয়ে যায়, বিদেশে চলে যায়, মারা যায়, এই মেয়েটার গার্জেন তার বড় ভাই। ঠিক বললাম না? নাই ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার গার্জেন তার স্বামী। 3 নাম্বার, স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। এখন কোন মেয়ে বাপের কালে থাকাকালীন যদি জেনা করে, চুরি করে, বেপরদাই চলে, কিয়ামতের দিন আল্লাহ বাবাকে বলবে তোমার বেটি তোমার কাছে থাকাকালীন কেন গুনাহ করলো? জবাব দাও, জান্নাত যাও। জবাব দিতে পারবে না, বেটির গলা ধরে বাবাকেও জাহান্নাম যেতে হবে। ভাইয়ের কালে থাকাকালীন বোন যদি চুরি করে, গীবাত করে, পর্দা করে না, নামাজ রোজা করে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তার বড় ভাইকে বলবে বলো তোমার বোন তোমার কাছে থাকাকালীন গুনাহ করলো কেন, জাহান্নামী হলো কেন? তুমি জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে না পারলে বোনের সঙ্গে তুমি জাহান্নাম চলে যাও। স্বামীর কাছে থাকাকালীন কোনো মেয়ে যদি পরকিয়া করে, জিনা করে, পর্দা করে না, আল্লাহ মানে না, নবী মানে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, তার স্বামীকেও সঙ্গে করে জাহান্নাম নেবে। বা স্বামী যদি মারা যায়, ওই মেয়েটার গার্জেন হয় পেটের সন্তান। মায়ের পায়ের তলে জান্নাত, একথা যেমন সত্য, ও মুসলমান শুনে নাও, এটা খেদমতের ব্যাপারে, কিন্তু আদর্শ নেতার ব্যাপারে শোনো। তোমার বাবা যদি মারা যায়, তোমার মা তোমার মামার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে, তোমার মা তার বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, তোমার কাছে অনুমতি নিয়ে তোমার মা যাবে। তোমার মা ছেলের কাছে অনুমতি নিয়ে যাবে। এজন্য মুহাদ্দিসগণ বলেন, কোন ছেলের বাবা যদি মারা যায়, ও ছেলেরা শুনে নাও, তুমি একটা ভালো বাবা খুঁজে নাও, তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও। লোকে ছি 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 বলবে, এ ছি ছি ছি, ছেলেটা বাপের মায়ের বিয়ে দিল, এ তো লজ্জার কথা। শরীয়ত বলছে না না, লজ্জার কথা নয়। তুমি তোমার মায়ের বিয়ে দেবে না, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে। তোমার মা যদি গোপনে অলক্ষণে যদি জিনা করে, গোপনে গোপনে, ছেলেরে কিয়ামতের দিন আল্লাহ তোমাকেও টেনে মায়ের সঙ্গে জাহান্নাম দেবে। এজন্য একজন মায়ের 4টা গার্জেন হয়, একটা মেয়ের 4টা গার্জেন হয়। আল্লাহ ওই গার্জেনদেরকে বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীকুল তোমরা পুরুষদের অধীনে থাকবে, আর পুরুষ তোমরা নারীদেরকে কন্ট্রোল করো, তোমাদের পরিবারের মেয়েদেরকে হেফাজত করো, নচেত তোমরাও বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। ভাইয়া অনেক কথা বলার, কিন্তু সময় আমাদের সাথে দিবে না। আমরা দেশের সংবিধানকে ফলো করি, সম্মান করি, মেনে চলি। বলো মানবে কি মানব না? আমরা দেশের সংবিধানকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামগুলোতে অনুমতির প্রয়োজন হয়। আমাদের প্রশাসনের ভাইয়েরা অনুমতি দিয়েছে, আমাদের একটা টাইম দিয়েছে। আমরা যতটি মানুষ আছি ভাইজান, এখন দেখেন 12টা বাজতে 5 মিনিট টাইম বাকি,
তা আপনারা, আমি একটু এদের কাছ থেকে বিয়াদবি করে নিচ্ছি, আপনারা 20 মিনিট টাইম বসেন, 20 মিনিট টাইম, ইনশাআল্লাহ। সবটি লোক বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাইজান, যারা দাঁড়িয়ে আছেন আপনি পাইলে বসেন, নারে দাঁড়িয়েই থাকেন, কিন্তু আর চলে যাবেন না, আর চলে যাবেন না। এটা জালসার কাগজ আছে, হ্যান্ডবিল আছে এখানে, হ্যান্ডবিল, ব্যানার আছে, ফেস্টুন দেন, একটা দেন। এটা মাদ্রাসার জালসা। আমি 3টি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। একটা দেন, একটা দেন। ওই দেখেন, দেখলাম তো মনে হচ্ছে যে এটা একটা মাদ্রাসার জালসা। আমি আপনাদেরকে 3টি কথা বলবো, এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আপনি অবাক হয়ে যাবেন। হেডলাইনটা দিলেই হয়ে যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে এটা একটা মাদ্রাসার জালসা। এখানে 9তম জালসা, 9তম জালসা। এটা আপনারা এর আগেও এসেছেন। আমি শুধু একটা কথা বলবো, আপনার অন্তরে যদি লাগে তো কাজ হবে। এখানে অনেক মানুষ আছে, তারা তার মাকে কবরে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এরকম লোক আছে না? মা মারা গেছে, এরকম লোক নাই? বাবা মারা গেছে, এরকম লোক নাই? অনেকে হয়তো এই মাদ্রাসা শুরু করেছিলেন, তারাও আজকে বেঁচে নাই, এরকম লোকও আছে, আছে না? আজকে তারা আমাদের দিকে তাকিয়ে আছে, যারা কবরে যায় দুনিয়ার দিকে। আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় মাইয়াত হয়, পথিকের মতন তাকিয়ে থাকে পৃথিবীর দিকে। এ ভাই, ও বাবা, আপনার মা আপনাকে পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, আপনার মা পেশাব পায়খানা সাফ করেছে, গর্ভধারিণী মা কবরে চলে গেছে, আমাদের দিকে তাকিয়ে আছে। আপনার বাপ আপনার দিকে তাকিয়ে আছে। 2টি কারণে তাকাই, বলুন কটা কারণে? সবটি লোক বলুন ভাই, আল্লাহ আকবার। 2টি কারণ, বলুন কটা? এক, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। তাহলে মা মরে গেছে, বাবা মরে গেছে, তাদের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। এখানে হাদিস আলেম ওলামারা, যথেষ্ট জ্ঞানী আলেমরা আছে এখানে। আল্লাহ রসুল বললেন, আউওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাপ গুনাহগার মানুষ ছিলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। বিশ্বনবী বলছেন এই দোয়া আল্লাহ কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ যারা কবরে আছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? ওই মা বাপ দোয়ার অপেক্ষা করে, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। তাহলে সবাই মা বাপের জন্য, দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে স্ত্রী, এদের জন্য দোয়া করবো যারা মারা গেছে, বলুন একবার ইনশাআল্লাহ। 2, বিশ্বনবী বললেন ওই কবর থেকে তারা তাকিয়ে থাকে কেন? দানের জন্য, সাদাকার জন্য, দানের জন্য। দেখেন 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 দেখেন, কবরে আযাব হয়, কবরে শাস্তি হয়। বিশ্বনবী বললেন মাইয়াতের কবরে আযাব হয়। কেউ যদি ওই মাইয়াতের জন্য 1 টাকা সাদকা করে, 1000 টাকা দান করে, 1 পয়সা সাদকা করে, ওই মাইয়াতের কবরের শাস্তি সঙ্গে সঙ্গে আল্লাহ বন্ধ করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, সাদকা করে, আল্লাহ মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে বন্ধ করে দেয়, নিভিয়ে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বাবা, কার মা নাই আমি জানি না, কার বাবা নাই আমি জানি না। আজকে সাবিলুস সালাম মাদ্রাসা, এই যে মাদ্রাসা, আপনার অনেকেরই মা নাই। যে মা দুধ পান করে আছে, আপনার শরীরের চামড়া কেটে যদি মায়ের জুতা বানিয়ে দেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। শরীরের মাংস কেটে যদি পিস পিস করে মায়ের খাবার বানিয়ে দেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম দিতে পারবেন না। ওই মা কবরে থেকে দানের জন্য, দোয়ার জন্য অপেক্ষা করে। আজকে তো অনেক মানুষ এখানে আছেন, একজন মানুষ বলবেন হুজুর আমার মা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ ছিলেন, আমার মা কিছু বুঝতো না, আমার মা কষ্ট করে আমাকে মানুষ করে গেছে, আমার মা মারা গেছে, হুজুর আমি আমার মায়ের জন্য 10,000 টাকা দান করব। একটা লোক যদি কেউ বলেন হুজুর আমার মা আমার বাপের জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার মা বাপকে যেন আল্লাহ কবরে ভালো রাখেন, সুখে রাখেন, একটা লোক শুধু হাত তুলে বলেন হুজুর
আমি আমার গর্ভধারিণী মা, আমি আমার পাওয়ার জন্য 10,000টা টাকা এই মাদ্রাসায় আমি দান করলাম। আমি আপনার মায়ের জন্য প্রথম দোয়া করব, আল্লাহ আপনার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করে কবরটাকে জান্নাত বানিয়ে দেবেন। একটা লোক হাত তুলেন। কোন আল্লাহর বান্দা আছেন? 1 নাম্বার 10,000 টাকা আল্লাহর নবীর এই মাদ্রাসার জন্য, কোরআনের বাগান মাদ্রাসার জন্য, নিজের মা বাপ কবরে চলে গেছে তাদের একটু দোয়া করে দিব তাদের জন্য। একটা লোক 10,000 টাকা। বাবা কেউ পারবেন না গো? একটু এদিকে আসেন, মুসাফা করি। আল্লাহু আকবার। কি নাম হবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ।